सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। मैं दूर हूँ मजबूर है सैयद आलम, मैं दूर हूँ मजबूर है सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। আল মিসবাহ ওয়াইজিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলন, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যেই মালিক অত্যন্ত দূরের পথ অতিক্রম করে আপনাদের সম্মুখে আসার বসার এবং আমি অদম গুনাহগারকে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায়তে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বান্দা যখন নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা বড় খুশি হই, নিয়ামত বাড়ায় দিই। আর যদি বান্দা নিয়ামত পায়া নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ওই বান্দাকে যেই নিয়ামত আমি আল্লাহ দান করিয়াছিলাম ওই নিয়ামত বান্দার কাছ থেকে ছিনিয়ে নেই এবং ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বান্দাকে আমি এমন এমন নিয়ামত দান করিয়াছি, বান্দা যদি নামাজ রোজা হজ যাকাত যাবতীয় সমস্ত ইবাদতগুলো বাদ দিয়া যদি একমাত্র আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, এক পর্যায়ে কিয়ামত কায়েম হয়ে যাবে, তারপরেও ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ করে দেবে না। মুফাসসিরিনে কেরাম সুন্দর করে ব্যাখ্যা করে বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে ওই সমস্ত পানি দিয়া যদি কালি বানানো হয়, আর দুনিয়ার জমিনের মধ্যে যত গাছ আছে ওই গাছের কাঠ দিয়া যদি কলম আর কালি মিশ্রণ করিয়া যদি আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করা শুরু করা হয়, এক পর্যায়ে ওই কালি ওই কাঠের কলম পর্যন্ত শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। এই জন্য আমার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করি নাই, হ্যাঁ তবে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য আমার নবী হলেন রহমত। আমার নবী কেমন রহমত? আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী কুল কায়নাতের জন্য আমার নবী হলেন রহমত। কেমন রহমতের নবী আমার, এরে নবীর উম্মতের দল, মায়া নবী আমার যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন দুই ধারের গাছ পর্যন্ত পয়গম্বরকে সালাম জানাইতো। হামসুরাতো হামসিরাতে মসতুফা
করতাম আমি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বাশর কিরে লাজম তাফয়া পি আই বেসার। বলতেছিলাম আমার নবী কেমন রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী খ্রিস্টানদের জন্যও হলেন রহমত, আমার নবী মুসলমানদের জন্য হলো বিশেষভাবে রহমত। কেমন রহমতের নবী আমার, যেই নবী শরীরের মধ্যে পয়গম্বরের শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই পয়গম্বর আমার দ্বীনের দাওয়াত নিয়ে যখন তায়েফের জমিনের মধ্যে গেলেন, পয়গম্বরের শরীরের মধ্যে এমনভাবে আঘাত করেছে, পয়গম্বরের শরীর থেকে রক্ত পড়ে জুতা মুবারক পর্যন্ত আটকে গেছে। পাহারাদার নিযুক্ত ফেরেশতা এসে বলেন, ও আখিরি জামানার পয়গম্বর, ওয়াদার দিন আমরা তায়েফবাসীকে আমরা তাদেরকে ধ্বংস করে দেই। নবী আমার বলে, ও ফেরেশতা, আমি এমন রহমাতুল লিল আলামিন, আমি তামাম দুনিয়ার জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ হয়েছি, তাদেরকে এখন মারিও না, কারণ তারা আজ আমাকে চিনে না আমি কেমন রহমাতুল লিল আলামিন। হয়তো একদিন তারা চিনবে, ওই দিন তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। হামসুরাত হামসিরাতে মসতুফা করতাম আমি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বাশর কিরে লাজম তাফয়া বি আই বেসার। বলতেছিলাম আমার নবী কেমন রহমত, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, দীর্ঘদিন যাবৎ ওই রাস্তা দিয়ে মিশকে আম্বরের গান পাইত। শুধু তাই না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর যখন আমার ঘরের মধ্যে আসতেন, বলা হয়েছে পয়গম্বরের চেহারা এত সুন্দর ছিল, আমার অন্ধকার ঘর ওই পয়গম্বরের চেহারায় আল্লাহর দ্বারা আলোকিত হয়ে যেত। কেমন রহমতের নবী আমার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে আমি দুনিয়ার জন্য রহমত স্বরূপ বানাইলাম না, না, আপনি দুনিয়ার জমিনের জন্য যেমন রহমত, আপনি আখিরাতের জন্যও হলেন রহমত। দেখো যাকর আলমে আই মোহতারম মুস্তফা কি উম্মতি খায়রুল উম্মাম। আমার নবী আখিরাতের জন্যও হলেন রহমত। আমার নবী কেমন রহমত। নবীজির জীবনের মধ্যে কয়েকটি যুদ্ধে নবীজি অংশগ্রহণ করেছেন, তার মধ্যে একটি যুদ্ধ, অন্যতম যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ যখন পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, শত শত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দকের যুদ্ধের মধ্যে পয়গম্বর উপস্থিত হইলেন। পয়গম্বর যখন গর্ত খনন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরের আদেশ পাওয়া মাত্রই তারা খন্দকের যুদ্ধের কাজে লেগে গেল। এখন গর্ত খনন করতেছেন, 3 দিন অতিবাহিত হয়ে গেল। রহমাতুল লিল আলামিন আমার কিছু খাবার খান নাই, নবীজি কথাও বলতে পারে না, এত কষ্ট হইতেছিল। 3 দিন ধরে নবী অনাহার। নবী যখন গর্ত খনন করতেছেন, হাতের মধ্যে পয়গম্বরের হাতের মধ্যে গা পড়ে গেছে এই যুদ্ধের জন্য। তখন নবীজির এক গরিব সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখলেন যে নবীজি কথা পর্যন্ত বলতে পারেন না, ক্ষুধার তাড়নায়। তখন নবীজির গরিব সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, দৌড় দিয়ে বাড়িতে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলো, ও স্ত্রী আমার, রহমাতুল লিল আলামিন আজ 3 দিন যাবৎ কিছু খাই নাই, তো আমাদের ঘরের মধ্যে কি অবশিষ্ট কোনো খাবার আছে যেই খাবার রহমাতুল লিল আলামিনকে আমরা হাদিয়া দিতে পারবো? তখন বিবি বলে, ও স্বামী আমার, ঘরের মধ্যে তো ওই পরিমাণ খাবার নেই, তবে পাশের ঘর থেকে আপনার জন্য কিছু খাবার হাদিয়া এসেছিল,
এটা আমি অর্ধেক খেয়ে অর্ধেক আপনার জন্য রেখে দিয়েছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খাবার পয়গম্বরকে দেওয়া যাবে না, কারণ পয়গম্বরের শান মর্তবা মর্যাদা অনেক বৃদ্ধি। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে পরামর্শ করলেন, ও স্ত্রী আমার, তাহলে কি করা যায়, ঘরের মধ্যে কি অন্য কোনো খাবার আছে কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ও স্বামী আমার, ঘরের মধ্যে ওই পরিমাণ খানা নাই, তবে 1 থেকে 1.5 কেজি পরিমাণ আটা আছে, তবে আমাদের ঘরের মধ্যে আর কোনো তরকারি যাবত কিছু নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন পয়গম্বরকে কিভাবে মেহমানদারি করাইবেন। তার মনের মধ্যে অনেক ব্যথা, কারণ এদিকে রহমাতুল লিল আলামিন 3 দিন ধরে কিছু খান নাই। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে দেখেন একটা বকরির বাচ্চা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি সন্তান ছিল, ছোট ছোট সন্তান। ওই সন্তানের জন্য বড় শখ করে একটা বকরির বাচ্চা কিনেছিলেন। তখন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও স্ত্রী আমার, তো এই বকরির বাচ্চারা যদি জবাই করে দেই, হয়তো 5 থেকে 6 জন পর্যন্ত আহার করতে পারে। দেখেন কেমন স্ত্রী, যেমন সাহাবী তেমন তার স্ত্রী। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, হ্যাঁ সুন্দর পরামর্শ দিয়েছেন, এই বকরির বাচ্চাটি আপনি জবাই করে দিন, আমি রুটি বানাইতে থাকি, গোশত রান্না করতে থাকি, আপনি রহমাতুল লিল আলামিনের কানে কানে বলবেন 5 থেকে 6 জন সাহাবী এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমার বাড়িতে দুপুরের দাওয়াত। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন 1000 থেকে 1500 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পয়গম্বর খন্দকের যুদ্ধ কায়েম করতেছেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন রহমাতুল লিল আলামিনের কানে কানে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনাকে দুপুরে দাওয়াত করেছেন, আপনি 5 জন থেকে সর্বোচ্চ 6 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়ির মধ্যে আপনি দুপুরে দাওয়াত রাখবেন। পয়গম্বর দাওয়াত কবুল করলেন। পয়গম্বর ময়দানের মধ্যে এলান দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমাদের প্রিয় গরিব সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সকলকে দাওয়াত করেছেন। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি দাওয়াত দিলাম 6 জন, আর আল্লাহ রসুল দাওয়াত দিয়ে দিলেন কমপক্ষে 12 থেকে 1500 সাহাবায়ে কেরাম। তখন আল্লাহ রসুলের প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা মলিন হয়ে গেলেন। আল্লাহ রসুল বলে, জাবের, বুঝতে পারিছি তোমার মনের হালাত, তুমি মন খারাপ করিও না, তবে আমি রহমাতুল লিল আলামিন কিছু নিয়ম তোমাকে শিক্ষা দিতেছি, এগুলি বাড়ির দিয়া করবা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের তুমি বাড়ির মধ্যে চলে যাও, বাড়ির মধ্যে যাইয়া যেই জিনিস দিয়া তুমি আটা বা রুটি পিষতেছ, ওই জিনিস তুমি এখন পর্যন্ত ধরিও না, আমি নবী এখন তোমার বাড়িতে যাব। শুধু তাই না, তোমার স্ত্রীকে ডাক দিয়া বলবা, ওই তরকারি যেই পাতিলের মধ্যে রান্না করতেছে ওই পাতিলের ডাকনা যেন না উঠাই, কারণ আমি রহমাতুল লিল আলামিন তোমার সাথেই বাড়িতে যাব। তখন নবীজির প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে চলে গেলেন। বলা হয়েছে, জাবের তুমি আমাকে রান্নাঘরের মধ্যে নিয়ে যাও। যখন রহমাতুল লিল আলামিন রান্নাঘরের মধ্যে গেলেন, বলা হয়েছে ওই আটা যে পিষতে ছিল ওই আটার মধ্যে পয়গম্বরের পবিত্র একটু লালা মুবারক লাগিয়ে দিলেন। ওই গোশতের তরকারির মধ্যে, যেই তরকারির মধ্যে পাত্রটির মধ্যে যখন তরকারি রাঁধতেছেন ওই পাত্রের মধ্যে রহমাতুল লিল আলামিনের একটু লালা মুবারক লাগিয়ে দিলেন। আর বলেন, জাবের তুমি যেই পাত্র থেকে রুটি বের করবা আর যেই পাত্র থেকে গোশত বেড়ে বেড়ে সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইবা, ওইটার পুরা ডাকনা কখনো খুলবা না, বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে শুরু করে দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, ওই পাত্র অর্ধেক মুখ ডাকিয়া আর অর্ধেক মুখ খুলিয়া সাহাবায়ে কেরামদেরকে রুটি দিতেছেন, গোশত দিতেছেন। এভাবে করে জোহরের নামাজের পর শুরু হলো খাওয়া দাওয়া। একবারে চলতে 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 আসরের আজান পর্যন্ত পড়ে গেছেন, এখনও সাহাবায়ে কেরাম খাচ্ছেন। বিভিন্ন মুফাসসির কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন যে 1200 থেকে 1500 সাহাবায়ে কেরাম খানাদানা শেষ করলেন। তখন নবীজি বলেন, ও জাবের, দেখো তো পাত্রের মধ্যে গোশত এবং রুটির পরিমাণ কেমন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহর কসম, আল্লাহর এই নিয়ামত আমি যেই নিয়ামত দান দেখিয়েছি জীবনেও আর এই নিয়ামত দেখি নাই। বলা হয়েছে কি? বলা হয়েছে এই পাত্রের মধ্যে
যে 6টা বা 10টা রুটি ছিল, ওই 10টা রুটি ছিল। আর যেই পাত্রের মধ্যে গোস্ত ছিল, ওই গোস্তের পাত্রটা আবার ভরপুর হয়ে গেল। এটা কেমন করে সম্ভব? রহমাতুল্লিল আলামিন বলেন, একমাত্র আল্লাহ তাআলা আমার কারণেই সম্ভব করেছে। কারণ আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের জন্য রহমত স্বরূপ বানাইলেন। কেমন রহমতের নবী আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যাচ্ছেন, এক সাহাবায়ে কেরামের বাড়িতে নবীজি রাত্রিবেলা মেহমানদারি করবেন। যখন নবীজি ওই সাহাবায়ে কেরামের বাড়িতে রাত্রিবেলা গেলেন, বলা হয়েছে ওনাদের একটা বকরি ছিল, অনেক অসুস্থ, দুধ দিবে দূরের কথা, অনেক অসুস্থ, মরণাপন্ন অবস্থায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত হইলেন, তখন ওই বকরির ওই সাহাবী বর্ণনা করেন, আমার বকরি ছিল অসুস্থ, ওই বকরি সাথে সাথে তরতাজা হইয়া বলা হয়েছে এক পরে দুধ দেওয়া পর্যন্ত শুরু করে দেয়। বা এটা কিসের বিনিময় হয়েছে? একমাত্র আমাদের নবী রহমাতুল্লিল আলামিনের বরকত। বলতেছিলাম কেমন রহমতের নবী আমার নবী নাই ১৫০০ বছরের উপরে হয়ে গেল, আজ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখো পয়গম্বরে আদর্শ থেকে কত বেঈমান আজ মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ভারতের জমিনের মধ্যে যদি গভীরভাবে নজর করা হয়, ভারতের জমিনের মধ্যে শিব শক্তি সরোজি মহারাজ কালিমা পরে মুসলমান হয়ে গেল। পাকিস্তানের জমিনের মধ্যে জুনায়েদ জামশেদ মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এরকম ঘটনা বাংলার জমিনের মধ্যে অভাব নাই। আজ তুমি কেমন নবীর আশেক হয়েছ রে মুমিন? সেই নবীর জন্য আজ তোমার দিলের মধ্যে মায়া নাই। আজ যদি কেউ তোমার মাকে গালি দেয়, তুমি লাঠি নিয়ে নেমে যাও। আজ যদি তোমার বাবাকে কেউ গালি দেয়, লাঠি নিয়ে নেমে যাও। এরে মুসলমান, আজ বাংলার জমিনের মধ্যে তাকাইয়া দেখো কোটি কয়েক নাস্তিক বেঈমানের দল আমার পয়গম্বরকে লুবি বলে গালি দেয়। কোটি কয়েক নাস্তিক বেঈমানের দল আমার পয়গম্বরকে সন্ত্রাস বলে গালি দেয়। কোটি কয়েক নাস্তিক বেঈমানের দল আমার পয়গম্বরকে লুবি বলে গালি দেয়। আজকে তুমি মাকে গালি দেওয়ার কারণে লাঠি নিয়ে প্রতিবাদ করতে পারো। আজকে তুমি বাবাকে গালি দেওয়ার কারণে লাঠি নিয়ে প্রতিবাদ করতে পারো। বলো বলো নবীর আশেক, নবীকে গালি দিয়েছে, তুমি তো একবারও মাঠে নামলা না। প্রমাণ হয়ে গেল তুমি নবীজির আশেক নামে বড় বাটপার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। কারণ নবীজির মহব্বত অন্তরে থাকতে হবে। আর নবীজির মহব্বত তখনই অন্তরের মধ্যে থাকবে আমি আপনি যখন পয়গম্বরের সমস্ত সুন্নতগুলো মেনে পয়গম্বরের সুন্নত অনুযায়ী জীবনযাপন করব, তখনই আমার আপনার পয়গম্বরের প্রতি মহব্বত অন্তরের মধ্যে ধারণা করব। আজকে দুনিয়ার জমিনের মধ্যে অতীত সময় তাকায় দেখবেন, আরবের মতো এত খারাপ মানুষ পৃথিবীর জমিনের মধ্যে ছিলও না আর আসবেও না। কেমন খারাপ ছিল? বলা হয়েছে 360টা মূর্তি টাঙায়া ওই পবিত্র কাবা এখানে তারা তওয়াফ করতো উলঙ্গ অবস্থায়। তখন রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, রহমাতুল্লিল আলামিনে আদর্শ গ্রহণ করার পর আজকে দেখেন ওই খারাপ মানুষ থেকে 10 জন সাহাবা একরাম দুনিয়ার জমিনেই জান্নাতের টিকিট পেয়েছেন। 10 জন সাহাবা একরামদের মধ্যে আবু বকর, উসমান, আলী, উমর। আপনি তাকায় দেখেন হযরত উমর ইসলাম গ্রহণ করার আগে কেমন ছিল, আর উমর ইসলাম গ্রহণ করার পর জান্নাতের সুসংবাদ তো পাইছেনই, দুনিয়ার জমিনের মধ্যে কোটি কয়েক নাস্তিক বেঈমান হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকবার কতল করার চেষ্টা করেছে। আর যদি ইসলাম গ্রহণ করার আগে যদি আপনি উমরের দিকে তাকান,
তাহলে দেখবেন আবু জাহাল নবীজির কল্যাণের জন্য একটা মজলিসের আয়োজন করলেন। বলা হয়েছে কে কে পারবা আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসতে পারবা? কেউ দাঁড়ায় না সাহস করে। হযরত উমর বলে আমি পারবো। আবু জাহাল বলে হা হা তুমি পারবা, যাও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের মাথা নিয়ে আসো। তোমাকে পুরস্কার হিসাবে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এখন লাল উট কেন পুরস্কার দেওয়া হবে? ওই সময় সৌদি আরবের মধ্যে লাল উটের বড় দাম ছিল। উমর যখন দৌড় পয়গম্বরের মাথা আনার জন্য, পথের মধ্যে এক সাহাবী হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে উমর মেজাজ গরম করে তরবারি লয়ে কই যাও? বলে ভাই বাধা দিও না, আমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের মাথা আনার জন্য যাই। নাঈম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে উমর মুহাম্মদের মাথা কেন আনার জন্য যাও? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয়। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমাদের সংস্থার বিরুদ্ধে কথা কয়। এই জন্য আবু জাহাল আমাকে পাঠাইছে মাথা আনার জন্য। নাঈম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে উমর তুমি যে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য যাও, তোমার ঘরেই তো তোমার বোন আর তোমার ভগ্নিপতি পয়গম্বরের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হামসুরাতো হামসিরাতে মুসতুফা বর্তামামি হালে উগুন ইত্তেবা। যখন ওই কথা বলল গরম উমর হঠাৎ করে গরম হইয়া এবারে পয়গম্বরের রাস্তা বাদ দিয়ে এবারে চললো বাড়ির দিকে রওনা। বাড়ির মধ্যে যাইয়া শুনে বোন আর ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করে। উমর যখন দরজায় নক করলেন বোন ভগ্নিপতি আত্মগোপন করিয়া দরজা খুলে দিলেন। ওমর ডাক দিয়া বলে রে বোন আগে বল তুই নাকি মুহাম্মদের হাতে কালিমা গ্রহণ করেছ? এরে নবীর উম্মতের দল। ওমরের বোন ডাক দিয়া বলে ভাই বয়ের কিছু নাই, আমি অবশ্যই কালিমা পড়েছি। হযরত উমর বলেন কালিমা তাড়াতাড়ি ফিরাই দিবা না মারি খেবা? হযরত উমরের বোন বলে রে ভাই এই তলোয়ার দিয়া তুমি কি করবা? আমার হাত কাটবা পা কাটবা? কিন্তু ভাই ভালো করে শুনো, যেই জায়গায় কালিমা রাখছি রে ভাই ওই জায়গায় তুমি তলোয়ার ঢুকাইতে পারবা না। এক পর্যায়ে হযরত উমর যখন বোনের সাথে ঝগড়া লেগে গেল, এক পর্যায়ে বোনের নরম শরীরের মধ্যে প্রহার করা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে প্রহারের কারণে হযরত উমরের বোনের শরীর থেকে রক্ত পড়ে জমিন পর্যন্ত লাল। এদিকে বোন মায়ার কান্নার আওয়াজ। হযরত উমর যখন দিলের মধ্যে মায়া লাগে না, বোন আরো মায়ার কান্না করেন। ডাক দিয়া বলে ভাই আমার তুমি জানো আমার এখানে মা নাই বাবাও নাই। আজকে যদি আল্লাহর কসম এখানে যদি আমার মা থাকতো রে ভাই, এখানে যদি আমার বাবা থাকতো, আল্লাহর কসম ভাই তুমি একটা ফুলের টুকাও আমাকে দিতে পারতা না। ওমরের বোন যখন মায়ার কান্না শুরু করলো ওমরের দিলের মধ্যে মায়া লেগে গেল। কারণ দুনিয়ার জমিনের মধ্যে উদাহরণস্বরূপ দেখবেন সন্তান যখন মা বাবার সামনে যদি টাকার জন্য অভিনয় করে কান্না করে মা টাকা দেয় না, আবার যদি সন্তান কান্না করে টাকা দেয় না। এক পর্যায়ে তাকায় দেখবেন সন্তান যখন চোখের পানি সারিয়া যখন কান্না করে, এক পর্যায়ে মা বাবার মায়া না হয়ে পারে না। পুলিশের সামনে আসামি যখন কান্না করে পুলিশের মায়া হয় না। যখন পুলিশের সামনে আসামি যখন চোখের পানি ছেড়ে কান্না করে, এক পর্যায়ে দেখবেন পুলিশের মায়া না হয়ে পারে না। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন উস্তাদ যদি বেশি মাইর দেয় ছাত্রকে, ছাত্র যদি কান্না করে চোখের পানি ফেলে দেয়, এক
ফরজে উস্তাদের মায়া না হয়ে পারে না। হযরত ওমরের বোন যখন এমন মায়ার কান্নার আওয়াজ, ওমরের দিলের মধ্যে মায়া লেগে গেল। ওমর ডাক দিয়া বলে, রে বোন বল বল, তুই আমি আসার আগে তুমি জানি কি পড়তেছিলা? ওমরের বোন ডাক দিয়া বলে, রে ভাই আল্লাহ তাআলার কালাম। ওমর ডাক দিয়া বলে, বোন আমারে পড়াও বা আমাকে তুমি পড়াইয়া দাও। ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই তুমি এখন নাফাক, তুমি একটু পবিত্র হয়ে এসে নাও। ওমর যখন পবিত্র হয়ে আসলো, ওমরের বোন তেলাওয়াত করলো বা ওমরে নিজেই তেলাওয়াত করলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এভাবে আয়াতগুলো তেলাওয়াত করলেন। এদিকে আমার আপনার পয়গম্বর মদিনা শরীফের মধ্যে বসিয়া দোয়া করেন, ও আরশের মালিক, তুমি 2 উমর থেকে 1 উমরকে তুমি ইসলামের খাদেম বানিয়ে নাও। আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করেছেন। ওমরের দিল এখন মদিনার দিকে ঘুরে যাচ্ছে। ওমর ডাক দিয়া বলে, রে বোন, এই কালামুল্লাহ তো সুন্দর, তুমি যার কাছ থেকে এই কোরআন শিখছো না জানি সেই মানুষটা কত সুন্দর, চলো চলো আমাকে একটু দেখায়া দেও। এখন হযরত ওমর পয়গম্বরের দরওয়াজায় রওনা বোনের নিয়ে। ও পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পয়গম্বর তালিমের মধ্যে মশগুল ছিলেন, এক এক সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে দুশমন ওমর আসতেছে, অর্ডার দিন, আমরা এখন তার কল্লা কেটে নেই। আল্লাহর রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম, মেজাজ গরম করবা না, ওমর এখানে আমাকে মারার জন্য আসে নাই, ওমর নিজেই মরবার জন্য আসতেছে। ওমর পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর, আবু জাহাল আমাকে পাঠাইছিল আপনার কল্লা কাটার আনার জন্য। ও পয়গম্বর, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে কালিমা পরে মুসলমান বানিয়ে দিন। এই হলো ওমরের ইতিহাস। ওমর ইসলাম গ্রহণ করার পর ওমরের দাম কেমন বেড়ে গেল। যেই রাস্তায় উমর চলে ওই রাস্তায় শয়তান পর্যন্ত চলে না, বড় ভয়। শুধু তাই না, এক মদখোর মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে আসতেছেন, অপর রাস্তা দিয়ে উমর আসতেছেন। মদখোর টাকা দেখে উমর আসতেছেন। মদখোর বলে, আজ আমার কাম শেষ। ওমর যেই মেজাজের গরম, উমর আমাকে যদি দেখে ওই মদের বোতল নিয়ে আমি হাঁটতে হাঁটতে আসতেছি, আমাকে এনেই উমর কটল করে ফেলবে। ওমর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তোমার কাছে তওবা করতেছি মালিক, তুমি উমরের এই বিপদ সম্মুখীন থেকে আমাকে তুমি বাঁচাও। সাথে সাথে ওই লোকটার হাতে ছিল মদের বোতল। আল্লাহ তাআলার মেহেরবানিতে ওই মদের বোতল সম্পূর্ণরূপে দুধের বোতলে পরিবর্তন হয়ে গেছে। শুধু তাই না, ওমর এসে বলে, ভাই তোর হাতে কি, দেখাও। তখন ওমর বোতলটা হাতে নিল, যেই মদের বোতল ছিল ওইটা দুধের বোতল হয়ে গেল। শুধু তাই না, ওমরকে মারার জন্য অনেক বেঈমান চেষ্টা করেছে, ওমরকে মারতে পারে নাই। একদিন দেখে ওমর খোলা একটা আকাশের নিচে, গাছের নিচে ওমর হাতের বালিশ বানাইয়া শান্তির ঘুম। বেঈমান চিন্তা করলো, উমরকে মারার জন্য কত কৌশল, কত চেষ্টা করিলাম, ব্যর্থ হয়ে গেছি। এখন যেহেতু উমরকে একা পেয়েছি, এখন আমরা উমরকে কটল করে দেব। তখন ওই বেঈমান কি করলো, তলোয়ার নিয়ে উমরের কাছে গেল। যখন তলোয়ারটা কুচ থেকে বের করছে, ওই তলোয়ার কুচ থেকে বের করার পর সাথে সাথে তলোয়ারটা হাত কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেল। কেন পড়ে গেল? ওই বেঈমান তাকে দেখে উমর একা ঘুমায় না, বিশাল আকারে একটি বাঘ উমরকে পাহারা দেয়। উমর যখন ঘুম ভেঙে গেল, বলে, ভাই তুমি এখানে হঠাৎ করে? ওই বেঈমান তখন স্বীকার করে নিল, ও হযরতে উমর, আপনাকে মারার জন্যই আমি আসছিলাম, তবে এই বাঘকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী উমর, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন। তারপর হযরত উমরের হাতে ওই বেঈমান মুসলমান হয়ে গেল। এই জন্য বা এরকম ঘটনা সাহাবায়ে কেরামদের হাজার হাজার ঘটনা। কারণ এক এক সাহাবায়ে কেরাম নবীজির সোহবতের মধ্যে যাইয়া এমনভাবে দামি হয়ে গেছেন। আর দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন সোহবত বড় দামি। সোহবতে চলে তোরা চলে কুনাদ,
সোহবতে তলে তোরা তলে কুনাতেক জামানা সোহবতে বাউলিয়া বেহতরা সদ সালে তাআত বেরিয়া। এই জন্য সোহবত বড় দামি জিনিস। আপনি দুনিয়ার জমিনের মধ্যে আতর না ক্রয় করলেও আতরের দোকানে যদি কিছু সময় অবস্থান করেন, দেখবেন আপনার শরীরের মধ্যে কেমন জানি আতরের ঘ্রাণ। আপনি আল্লাহওয়ালাদের মজলিসে যদি একবার বসে যান, ওইখানে যদি কিছু সময় তাদের সোহবতে যদি ব্যয় করেন, বলা হয়েছে ওই সময় সোহবতে ব্যয় করার কারণে দেখবেন আপনার দুনিয়ার কোনো চিন্তাই নাই। আপনার সাংসারিক চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, ছেলেদেরকে নিয়ে চিন্তা, রাজনৈতিক চিন্তা, কোনো চিন্তাই ওই মাথার মধ্যে আসে না যখন আপনি উলামায়ে কেরামদের সোহবতের মধ্যে যাবেন। ওই উলামায়ে কেরামদের সোহবতের যাইয়া যদি নেক নজর আপনার কলবের মধ্যে লাগাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার কলবের হালাত পরিষ্কার করে দিবেন। কারণ দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন কাপড় ময়লা হইলে আমরা বিভিন্ন পাউডার দিয়ে পরিষ্কার করি। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই কলবও মানুষের ময়লা হয়, তবে এই কলব ময়লা হওয়ার পর দুনিয়ার জমিনের মধ্যে যত সাবান মেডিসিন আছে এগুলো দিয়ে কলব ময়লা তো দূর হবেই না, বরং আরও ময়লা হবে। তো এইগুলো ময়লা করার জন্য মুফাসসিরিনে কেরাম সুন্দর সুন্দর ব্যাখ্যা করেছেন যে আপনারা আউলিয়া কেরাম যারা আছেন, আলেম উলামায়ে কেরাম, তাদের সোহবতে যাইয়া যদি তাদের থেকে সবক আদায় করতে পারেন জিকিরের সরব। যখন আপনি জিকিরের সবক আদায় করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক একটা ডাক্কা দিবেন, এক একটা ময়লা গুনাহের ময়লা আপনার কলব থেকে দূর হয়ে যাবে। এক পর্যায়ে আপনার কলবটা সুন্দর হয়ে যাবে। আপনি দুনিয়ার জমিনের মধ্যে যত নিয়ামত আছে ওই নিয়ামতগুলো দেখতে পারবেন। আল্লাহ তাআলা আপনার উপর যে আদেশগুলো আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন ওই আদেশগুলো পালন করতে পারেন, সমস্ত কিছু করতে পারবেন একমাত্র সোহবতের জন্য। এই জন্য আমি খুবই অল্প সময় যেই কথাটুকু বলেছি, দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সর্বপ্রথম আমল করার মতো তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমল করার মতো তৌফিক দান করেন।